হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে আম দিয়ে ডিম রান্না করে দেখাবো। আর এই আম দিয়ে ডিম রান্না গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। আর অতিরিক্ত গরমে একটু টক খেতে আমাদের সবার কম বেশি ভালো লাগে। চলুন তাহলে কিভাবে আম ডিম রান্না করেছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে। এখানে আমি 4টে ডিম নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আম নিয়েছি। আমটাকে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি। এখানে আমটা একদম সরু করে ঝুরি করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। রান্নার জন্য কড়াইতে তেল দিলাম। এখানে তেলের পরিমাণটা আমি খুব কম দিয়ে রান্না করছি। এরপর ফোড়নে 4 চামচের হাফ চামচ 5 ফোড়ন আর এখানে কিছু কারি পাতা দিলাম। 30 থেকে 40 সেকেন্ড এখানে 5 ফোড়ন এবং কারি পাতা ভেজে নেব। দেখুন এখানে ফোড়ন ভেজে নিয়েছি। এরপর আম দিলাম। এখানে আমটা আমার দুদিন ঘরে ছিল তাই রঙটা হলুদ হয়ে আছে, কিন্তু এই আমটা সম্পূর্ণ কাঁচা আম দিয়ে আমি রান্না করছি। 1 মিনিট থেকে 2 মিনিট সময় নিয়ে আমটাকে আমি তেলের সঙ্গে ভেজে নিয়েছি। এরপর স্বাদ মতো লবণ দিলাম। 4 চামচের হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আর 4 চামচের 1 চামচ আদা ও রসুন বাটা দিলাম। তারপর সামান্য জল দিয়ে এখানে আমের সঙ্গে মিনিট 3-4 সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এই সময় আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি আছে। যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করছি তাই সামান্য জল দিয়ে এইভাবে আমের সঙ্গে কষিয়ে নিলে মশলাটা পুড়ে যাবে না। আর আম যেহেতু আমি একদম পাতলা করে কেটে নিয়েছি তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন এইভাবে কষানোর সময় আমি খুন্তি দিয়ে এখানে আমটাকে ম্যাশ করে দিয়েছি। আম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর জল দিয়ে দেব। আর জল দেবার পর আমি 1 মিনিট থেকে 1.5 মিনিট হাই হিটে ঢাকা দিয়ে রাখবো যাতে এখানে ঝোলটা হালকা গরম হয়ে যায়। আর এখানে লবণটা আমার কম মনে হচ্ছিল তাই খুব সামান্য পরিমাণ লবণ দিলাম। আর এই টক রান্নাতে বেশি ঝাল দেবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। দেখুন ঝোলটা এখানে হালকা ফুটে উঠেছে। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো হিটে করে এখানে ডিম দিয়ে দিলাম। আর ডিম দেবার সময় একটু ফাঁকা রেখে দিতে হবে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এখানে আমি প্রত্যেকটা ডিম অনেকটা ছাড়াছাড়ি করে দিলাম। আর ডিম দেবার পর গ্যাসের ফ্লেমটা আমি লো করে রেখেছি। এরপর এখানে 4টে গোটা কাঁচা লঙ্কা দিলাম। এখানে ঝাল বেরোবে না, জাস্ট লঙ্কার ফ্লেভারটা বেরোবে। এরপর গ্যাসের ফ্লেমটা লো রেখে ঢাকা দিয়ে রাখলাম। এদিকে ডিমটা সেদ্ধ হতে থাক। আমি একটা ভাজা মশলা বানানোর জন্য 4 চামচের হাফ চামচ 5 ফোড়ন আর ছোটো সাইজের একটা শুকনো লঙ্কা হালকা ভেজে নেব। 5 ফোড়ন বেশি ভাজবেন না, তাহলে 5 ফোড়নের ফ্লেভারটা পাওয়া যাবে না। দেখুন ভাজা হয়ে গেছে। এরপর ঠান্ডা করে গুঁড়ো করে নেব। দেখুন লো হিটে আমি 5 মিনিট ডিমটাকে ফুটিয়ে নিয়েছি। আর ডিমের ওপরের অংশটা যখন দেখবেন শক্ত হয়ে গেছে ঠিক সেই সময় আমি ডিমটাকে উল্টিয়ে দেব। আর এইভাবে ডিম ঝোলের ওপরে দিয়ে যদি রান্না করেন তাহলে ডিম দেবার পর লো হিটে রান্না করতে হবে, তাহলে প্রত্যেকটা ডিম গোটা হয়ে থাকবে। আর এইভাবে আমি উল্টে দেবার পর আবারও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, তাহলে এখানে ডিম রান্না পুরোপুরিভাবে হয়ে যাবে। আর ডিমগুলো দেখে বুঝতে পারছেন ডিমটা খুব সুন্দরভাবে গোটা হয়ে আছে। ডিম উল্টে দেবার পর এখানে স্বাদ অনুযায়ী চিনি দিলাম। চিনিটা অবশ্যই দেবেন, যেহেতু টক রান্না করছি, ঝাল মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। আর চিনিটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো কম কিংবা বেশি করে দিতে পারেন। দেখুন এখানে ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট আবারও ফুটিয়ে নিয়েছি। এখানে ডিম রান্না আমার পুরোপুরি হয়ে গেছে। এরপর গ্যাসটা বন্ধ করে দেব। আর এখানে গ্যাসটা বন্ধ করবার পর আমি 5 ফোড়ন গুঁড়ো দিলাম। আর 5 ফোড়ন গুঁড়ো দিয়ে এখানে আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে 5 ফোড়নের ফ্লেভারটা ডিমের ঝোলের ভেতরে পুরোপুরি যাবে, খেতে ভালো লাগবে। আর এই 5 ফোড়ন গুঁড়োটায় এখানে ঝোলটার ফ্লেভারটা খুব সুন্দর লাগবে খেতে। আপনারা তো আম দিয়ে মাছ রান্না করে খেয়েছেন, একবার না হয় আমার মতো করে আম দিয়ে ডিম রান্না করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। দেখুন এখানে আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর পরিবেশন করব আম দিয়ে ডিম রান্না। আর এখানে ঝোলটা দেখুন কতটা পাতলা হয়েছে। আর এখানে
টক রান্নাটা একটু পাতলা হলে খেতে ভালো লাগবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।